যারা আল রাজি অ্যাপসটি ইউজ করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি। তো কি করবেন, আল রাজি অ্যাপসটি ওপেন করলে ঠিক এইরকমই আসে। তো যার কারণে কোনো কিছুই আমরা সহজভাবে ইউজ করতে পারি না, নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারি না। তো তাদের জন্য ছোট্ট একটি টিপস, সরাসরি সেটিংয়ে চলে যাবেন। যাদের ফোন স্যামসাং না তারা এই সেটিংসটি খুঁজে বের করবেন কোন জায়গায় আছে। জেনারেল সেটিংস, তারপরে কিবোর্ড লিস্ট, এখানে যাই আপনার ডিফল্ট কিবোর্ডে অরিজিনাল যে সেটের স্যামসাং থাকে বা আপনার যেই সেট ওটাতে আপনি ক্লিক করে দেবেন। তারপরে আল রাজি অ্যাপসটি ওপেন করবেন, সরাসরি আগের মতোই ওপেন হয়ে যাবে। তারপরে আপনি আপনার সমস্ত কার্যক্রম করতে পারবেন। এরকম ভিডিও থাকতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন অ্যাকাউন্ট কিভাবে করবেন এখন সেটাই দেখাবো। তো প্রথমত এই অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পরে আপনার এখানে নিউ অ্যাকাউন্ট নামের যে অপশনটি আছে ওটাতে ক্লিক করবেন। তারপরে প্রথমবারের মতো আপনার লোকেশন অ্যালাউ চাইবে, দিয়ে দেবেন। তার পরবর্তীতে আপনার ইকামা দিয়ে তোলা একটি সিম নাম্বার 0 ছাড়া আপনাকে দিতে হবে। 5 থেকে শুরু করে নাম্বারটি বসিয়ে দেবেন। 0 দিলে লাল দাগ আসবে, মানে আপনার নিচ্ছে না। 0 ছাড়া আপনার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে নিচে আপনার সেই ইকামা নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে একটু নিচে যখন আসবে এই খালি করে টিক চিহ্ন বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। আপনার ফোন নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটা এখানে বসে অ্যালাউ করে দেবেন। তো এর পরবর্তীতে যে অপশনটি আসবে আপনি কি কাজ করেন সেটা চাইবে। তো এখানে আমি সাজেস্ট করব লেবার বা প্রাইভেট সেক্টরে যদি কোনো কাজ করে থাকেন সেটা দিবেন। তো আমি লেবার দিয়ে দিয়েছি এখানে। তারপরে আপনার একটি সচল ইমেইল দেবেন। এখানে ইমেল দেওয়ার পরে নিচে আপনার যে অপশনটি আসছে হোয়াট ইজ দ্য প্রাইমারি, এটাতে মানে আপনি কেন অ্যাকাউন্টটা করতেছেন, ইনকাম সোর্স, এটা হচ্ছে আপনার স্যালারির জন্য আপনি করতেছেন। আপনার স্যালারিটা এখানে জমা থাকবে। মান্থলি ইনকাম কত আপনার যত আসে ততই আমি সাজেস্ট করব 4000 প্লাস দেবেন। তারপরে নেক্সটে যখন ক্লিক করবেন তখন নিফাত নামের অ্যাপসটিতে আপনার পারমিশন চাইবে। তো নিফাত অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আবশিরের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তখন ওখান থেকে যেখানে যে 30 দেখাচ্ছে ওখানে অ্যাক্টিভে যখন ক্লিক করবেন ওখানেও 30 থাকবে। যখন ওকে করে দেবেন তখন এটা অ্যালাউ হয়ে যাবে। নিফাত অ্যাপস থেকে যখন সব কিছু পারমিশন হয়ে যাবে তখন এইরকমই আসবে। যদি আপনি রিয়াদ থেকে থাকেন তাহলে আপনাকে আমি যেভাবে করেছি ওভাবে করে নেবেন। প্রথমত এই যে সেন্ট্রাল রিজন এখানে ক্লিক করার পরে নিচে সিটিতে যখন ক্লিক করবেন তখনই আপনার আল রিয়াদ আসবে। তার পরবর্তীতে আপনাকে কিছুই করতে হবে না, এগুলো আপনার ন্যাশনাল অ্যাড্রেস অ্যাক্টিভ করে সাথে সাথে এগুলো অটোমেটিক নিয়ে নেবে এখানে। তো নিচে চলে আসবেন, সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন। করবেন তখন আপনার নাম চাইবে। আপনার নাম আরিফুর অলরেডি নিয়ে নেবে, যেটাই আজ আপনার নাম। তারপরে আপনার পিতার নাম, তারপরে আপনার দাদার নাম, এটা আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি নেম, এটা আপনাকে দিতে হবে। ফ্যামিলি নেম জাস্ট রহমান, চৌধুরী এরকম কিছু নাম আসে, তো এটা দিয়ে দেবেন আপনার যেটা হয় সেটাই। তারপরে নেক্সটে ক্লিক করবেন। এটাই হচ্ছে সবচেয়ে সমস্যা, এটা আপনাকে সম্পূর্ণ আরবিতে লিখতে হবে, বাংলা ইংরেজিতে লিখলে আপনার অ্যালাউ হবে না। তো উপরে অলরেডি নাম নিয়েছে, এখানে পিতার নাম যে ধরেন শমশের আলী, তো এটাকে আপনি আরবি কী করবেন, আপনার ফোনে তো আরবি কিবোর্ড নেই, তো আপনি সরাসরি চলে যাবেন গুগল ট্রান্সলেটরে। এটা আপনাকে খুব বিচক্ষণতার সাথে খুব তাড়াতাড়ি করতে হবে। এখানে ইংলিশ আর আরবি, আপনি ইংরেজি লিখতে পারেন কিন্তু আরবি তো আপনার এখানে নেই। তো শমশের আলী লিখে পেস্ট করার সাথে সাথে আরবি ট্রান্সলেটর হয়ে গেছে। এখান থেকে কপি করে নিয়ে আপনি ওখানে বসিয়ে দেবেন।
আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবেই, যেভাবে আপনি আরবি লিখতে পারবেন। যেহেতু আমরা বাঙালি, আরবি তো ভালো লিখতে পারি না, গুগল ট্রান্সলেটরের মাধ্যমে লিখে এখানে সরাসরি পেস্ট করে দেবেন। পিতার নাম এখানে বসিয়ে দিলাম, তারপরে নিচে হচ্ছে দাদার নাম। দাদার নামটা আমি এখানে ইংরেজিতে লিখলাম, অলরেডি গুগল ট্রান্সলেটরে আমাকে আরবি করে দিচ্ছে, তো ওখান থেকে কপি করে নিয়ে আমি ওখানে বসিয়ে দেব। এভাবে আমার আরবি লেখাটা হয়ে যাবে। যদি এরকম আরবিতে আসে, আরবিতে অবশ্যই আসবে। তারপরে একটু নিচে গিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে আপনার ম্যারেজ স্ট্যাটাস, আপনি সিঙ্গেল বা বিবাহিত যেটা সেটা দিয়ে দেবেন। এখানে আপনার রিয়াদ যদি নিতে হয়, সেন্ট্রাল রিগেন এখানে ক্লিক করে তারপরে আপনার নিচে সিটিতে যখন ক্লিক করবেন তখন আল রিয়াদ আসবে। তারপরে এখানে হচ্ছে প্লিজ টেল ইউর প্লেস অফ বার্থ, আপনার জন্ম কোথায়, বাংলাদেশ দিয়ে দেবেন। যেখানে আপনার সিটি সেটাই দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনার এখানে সবগুলোতে নো দিয়ে দেবেন। প্রত্যেকটি অপশন এখানে নো দিয়ে দেবেন। তারপরে এবার আপনার একটি ন্যাশনাল আইডি এবং ইউজার একটি নাম দিয়ে দেবে, আপনাকে বলবে একটি পাসওয়ার্ড দিতে, তো আপনি 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো সেখানে ন্যূনতম একটি মিলিয়ে দেবেন, যেটা হচ্ছে বড় হাতের কিছু, ছোট হাতের কিছু সংখ্যা, কিছু আপনার অক্ষর, এসব মিলে আপনি 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। যদি হয় তাহলে এরকম সেভ আসবে। এবার ইন্টারভিউর নিউ পিন, এটা হচ্ছে আপনার কার্ডের জন্য 4 সংখ্যা। এই কার্ডের জন্য একটি 4 সংখ্যা আপনার মতো আপনি বসিয়ে রিকনফার্ম করে দেবেন। এবার সব কিছু ওকে থাকলে প্রসিডে ক্লিক করে দেবেন। আপনার অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে অ্যান্ড প্রসেস, আপনার অ্যাকাউন্ট নাম্বার চলে এসছে, আইএনবিআর নাম্বার চলে এসছে। এটাতে আপনি একটি স্ক্রিনশট রেখে দিতে পারেন, কারণ এটা আপনার প্রয়োজন হবে সব সময়, এটা যেন কখনো না হারায় এই স্ক্রিনশটটি। তো প্রসেসে যখন ক্লিক করবেন তারপরে এইরকম একটি অপশন আসবে, তারপরে নিচে অ্যাকসেপ্ট অপশানে এখানে টিক চিহ্ন বসিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। আবার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার কাছে চাইবে, ও যে পিন নাম্বারটি ইউজ করেছেন সেই পিন নাম্বারটি রিকনফার্ম করে দেবেন এখানে। এটা আপনি আপনার মতো দেবেন, কোনো সমস্যা নেই। কনগ্রাচুলেশন, ইউর কার্ড ইজ অ্যাক্টিভেট। অলরেডি আমার অ্যাকাউন্ট হয়ে গেছে এবং কার্ডও অ্যাক্টিভ হয়ে গেছে। তো ধন্যবাদ, এরকমভাবে আপনারা করে নেবেন। আশা করি আর কোনো যদি সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ডেসক্রিপশনে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।